ছুটির দিনে ভালো মন্দ কিছু রান্না হলে তখন মনে হয় একটু ভাত না করে অন্যরকম কিছু রান্না করে নিই, ফ্রাইড রাইস, পোলাও বা জিরে রাইস। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জিরা রাইসের একটা রেসিপি করে দেখাবো। চিকেন, চিলি চিকেন বা আলুর দম, পনির সব কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমরা রেসিপিটা শুরু করে নিই। জিরা রাইস বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 600 গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি। এইবার চালটাকে আমি ভালো মতো ধুয়ে নেব 2-3 বার। তারপরে আমরা চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চাল এদিকে 30 মিনিট ভেজানো থাকুক। এদিকে আমরা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি দেবেন। জল ভালো মতো গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ আর 2 চামচ সাদা তেল। তো দেখুন বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমরা চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভাতটাকে আমরা রান্না হতে দেবো। তো দেখুন ভাত ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রাইসটা কত দূর হয়েছে একটু দেখে নিই হাতের সাহায্যে। রাইসটা কত দূর হয়েছে একটু দেখে নিই। তো হাত দিয়ে দেখে নিলাম, আর একটু সময় লাগবে। তো বাসমতি রাইস আর চালটা ভেজানো আছে, খুব বেশি সময় লাগবে না, 12 থেকে 15 মিনিট সময় লাগবে। তবে চাল অনুযায়ী সব চাল একরকম সময় নেয় না, আপনারা অবশ্যই দেখে নেবেন টাইমটা। এইবার 10-12 মিনিট পর দেখে নিলাম, দেখুন চালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভাতটাকে নামিয়ে নেব। তবে খুব বেশি গলাবেন না, 80% রান্না করবেন, বাদ বাকি 20% গরমে গরমেই হয়ে যাবে। ভাত ওদিকে আমি নামিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। তো রান্নাটা করতে আপনারা পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা মিশিয়ে নিতে পারেন। এইবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দারচিনি, এলাচ, তেজপাতা একটু লাল হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। যেহেতু জিরে রাইস করবো তাই জিরের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। জিরে হালকা একটু লাল লাল হয়ে গেলে, তবে খুব বেশি লাল করবেন না, হালকা লালচে হলে তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, আর যদি খেতে অপছন্দ করেন তাহলে দেবেন না। তবে জিরা রাইসে পেঁয়াজ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই পেঁয়াজ দিয়েই করবেন, জিরা রাইসটা খেতে খুব ভালো লাগবে। এইবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা বিনস কুচিয়ে দিয়ে দিয়েছি। বিনসটাও অপশনাল, আপনারা প্রয়োজন না হলে দেবেন না। এইবার বিনসটা নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাকুক। এদিকে আমরা একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ মতো লবণ, আর দিয়ে নিয়েছি 1 চামচ চিনি, আর নিয়ে নিয়েছি সামান্য একটু গরম মশলা, আর নিয়ে নিয়েছি 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচ। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। সব মশলা ভালো মতো মেশানো হয়ে গেছে। তবে মশলার পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কারণ লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো বা গরম মশলা সেটা আপনাদের কতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন মশলাও রেডি, ভাতও রেডি, এদিকে ভাজাও হয়ে গেছে সবজিগুলো। এবার আমরা এই পেঁয়াজ আর বিনস ভাজার মধ্যে আমরা রাইসগুলোকে দিয়ে দেবো। তবে অল্প অল্প করে রাইসগুলোকে দিয়ে মেশাবেন, খুব বেশি একবারে রাইস দিয়ে দিলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে, নাড়াচাড়া করতে পারবেন না ভালো করে। তাই অল্প অল্প করে রাইসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন আমি আলতো হাতে কিন্তু রাইসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, যাতে রাইসগুলো না ভাঙে। তো আর রাইসটা যখন রান্না করবেন তখন 80% রান্না করবেন, বাদ বাকি 20% গরমে গরমে হয়ে যাবে, তাহলে কিন্তু রাইসটা ভাঙবে না। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভাত মেশানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম। তো সব মশলা দিইনি, আরেকটু মশলা রয়েছে, আর রাইসও আরেকটু রয়েছে মেশানো বাকি। তো এটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে বাদ বাকি রাইসটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বাদ বাকি রাইসটা আমি দিয়ে দিচ্ছি, আর মশলাটাও দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে মশলা দিয়ে রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু জিরা রাইস রেডি হয়ে যাবে। আর নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে আছে সব কিছু, দেখুন বন্ধুরা। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আমি 1 মুঠো মতো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই রেডি গরম গরম জিরা রাইস। এইবার আলুর দম বা চিকেন বা চিলি চিকেন যা কিছুর সাথে আপনারা পরিবেশন করুন গরম গরম লোভনীয় স্বাদের জিরা রাইসের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার জিরা রাইসের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।